ডিজি ভবনের পর্চের নিচে চেয়ারে 5টা ব্যক্তি বসা, সুপ সুপ রক্তের মধ্যে 5টা চেয়ার বিছানো। এই রক্তটা হলো আমাদের ডিজি ম্যাডামের রক্ত। ওখানে কিন্তু 3-4 জনকে মারছে, শুধু ডিজি ম্যাডাম না, ওখানে ডিজির এক ফ্রেন্ড ছিল কর্নেল দেলোয়ার, ভাবি কিন্তু প্রেগনেন্ট ছিলেন। 11টার সময় হঠাৎ করে দেখলাম যে ওই কালো মাইক্রো অ্যাম্বুলেন্স আর একটা পিক আপ বের হয়ে যাচ্ছে। 26 তারিখ রাখতে ঢুকছে কিন্তু 25 তারিখ। ওই গাড়িগুলো খুব দ্রুত বের হয়ে চলে গেছে আর কি। ওটা ধরা মানে আমি ধরতে গেলে আমার সৈনিককে পিস্ট করে চলে যাবে। সিঁড়ি দিয়ে উঠতেছি আর দেখতেছি যে রক্ত টক্ত এটা ওইটা ইয়ে করা। যখন আমি আবার দেখলাম যে বিবর্ষ এগুলো দেখা যায় না। এরপর কি হলো? বিডিআর জওয়ানরাও কিন্তু যে পালানোর শুরু করেছে। আমার এই দিক দিয়ে কিছু যাওয়ার শুরু করার পরেই আমি ধরছি সন্ধ্যার পরে 26 তারিখ রাতে মেইনলি চলে গেছে তারা ওই যে হাজারিবাগ এবং দিয়া ওই যে আপনার জিগাতলার গেট দিয়া। ওদের কাছে একরকম আত্মসমর্পণই আর কি। অন্যান্য 46 ব্রিগেডের ইউনিটগুলো তারা কোনো ফায়ার ওপেন আপ করে নেই, ওরা অনায়াসে পালায়। এদিক দিয়ে কিছু গেছে, আমি 10-12টার মতো আমি পাইছি। তখন ইয়ে করলাম যে গিরে ভিতরের কি অবস্থা, বলে কেউ আর বাইচা নাই স্যার। ওরা খুব টুক এরকম টাইপ কিছু ছিল, মানে বলে যে স্যার খুব খারাপ অবস্থা, এই আমাদেরকেও আটকে ছিল। তখন আমি বুঝলাম যে খুব খারাপ অবস্থা। 27 তারিখে 26 তারিখে আমি অপেক্ষা না করি, 26 তারিখ রাতে 12টার পরে 11টায় আমি আবার গেটে জড়ো হয়েছি যে আমরা বাইরে থাকাটা 2টা দিন আমি আমাদের ইয়ে করা একেবারেই খুব টায়ার্ড হয়ে গেছি আমরা। তো ওইদিকে কাজও করতে দিচ্ছে না, ওইদিকে ইউনিফর্ম পরা, ওইদিকে ড্রেস পরা। তো ওই যে বললাম যে 11টার সময় হঠাৎ করে দেখলাম যে ওই কালো মাইক্রো অ্যাম্বুলেন্স আর একটা পিক আপ বের হয়ে যাচ্ছে। 26 তারিখ রাখতে ঢুকছে কিন্তু 25 তারিখ, ইউ রিমেম্বার। 26 তারিখে বের হয়ে যাচ্ছে। যখনই আটকাইতে গেলাম তখন ওখানে আরো গোয়েন্দার লোক ছিল, সিকিউরিটির লোক ছিল, এটা ছিল, এটা ওয়েল প্ল্যান। তখন ওই গাড়িগুলো খুব দ্রুত বের হয়ে চলে গেছে আর কি। ওটা ধরা মানে আমি ধরতে গেলে আমার সৈনিককে পিস্ট করে চলে যাবে। আমি তো ধরে সৈনিক দেখলাম যে খুব স্পিড দিয়ে চলে গেল। যে আমি ওদের সাথে পরামর্শ করে চিন্তা করলাম কি যে আমরা 27 তারিখ সকালে না ঢুকে আমরা রাতের বেলায় ঢুকবো, 26 তারিখে 12টার পরে ঢুকবো, তার মানে 27 তারিখ। তা আমি কিন্তু আমি এটা কাউকে নেই দেখি যে এখানে কেউ কারো কথা শুনছে না। 12টার পরে আমি ভিতরে ঢুকলাম, আমার সৈনিক টৈনিক নেই, ওই গেটটা দিয়ে, গেট ফাঁকা, গেটটা দিয়ে ভিতরে সব সরাই ফেলছে, অস্ত্র নাই, কেউ নাই, পালায় চলে গেছে। এতে অস্ত্র টস্ত্র গোলা খুব সাবধানে, কারণ ওদের আনএক্সপ্লোডেড গ্যানেট ট্যানেট এটা। আমি 12টার সময় সৈনিকদের নিয়ে বলছি যে খুব সাবধানে ঢুকে ওদের যে অফিসার্স মেসটা আছে ওই মেসটায় গেলাম। ওই মেসটায় যাওয়ার পরে ওখানে আমি সাবধানে, রাস্তায় যথেষ্ট পড়া, রাত্রে পেলাও তখন। আর আমি যে ঢুকে গেছি এটা আবার কেউ জানে না। তো জানে না মানে ওইদিকে আবার জিগাতলার গেট দিয়ে 10 বেঙ্গলের কিছু জওয়ানও ঢুকছে, মানে অফিসারও ঢুকছে। তা 10 বেঙ্গলের যিনি এই অপারেশনে ওইলো আমার কোর্সমেট। ওকে, ওইলো আমার কোর্সমেট। কি নাম ওর নাম হলো যে পরবর্তী মেজর জেনারেল মাহবুব রশিদ। আচ্ছা, ও 10 বেঙ্গলের, হ্যাঁ পরবর্তীতে ও তখন মেজর ছিলেন। ও মেজর ছিল, আমার কোর্সমেট মেজর। তো ওর সাথে আমার মেসে গিয়ে দেখা যে কিরে এখানে, তো বললাম যে এই তো ওরা আদেশ পাইছে, আমরাও আদেশ পাইছি। সেই তখন ওরও মন খারাপ, ভীষণ ওরও মন খারাপ, আমারও মন খারাপ। আমরা ওই সৈনিকদেরকে সামনে, মানে অফিসার্স মেসে নিয়ে ওই আমাদের অফিসার্স মেসের সামনে যে রাস্তাটা আছে, রাস্তার ওই জায়গাটায় ওদেরকে বললাম যে তোমরা এখানে একটু রেস্ট করো, পরবর্তী আদেশ আসবে। তো কিন্তু ওই যে জিগাতলার গেট দিয়ে দেখলাম যে গাড়ি টাড়ি ঢুকে কমান্ডার ঢুকতেছে এটি করা। সবচেয়ে সারপ্রাইজিং হলো আমরা ওই সারা রাত ওখানে ওই যে 10 বেঙ্গলের যে টয়েছি মাহবুব রশিদ, আমার কোর্স মাহবুব রশিদই প্রথমে আমাকে একটু বললো কি যে দোস্ত বেরোবি নাকি, যাবি নাকি দেখতে। তাই বললাম চল, রাতে তো অনেক রাত, তখন একটু পরেই আজান দিবে। তো এরকম না, মানে তখন শুভ সাদেকের জাস্ট আমরা ওরকম আজান, আমরা তো আজানের টাইম তো এমনি চারিদিকে তো মাইক, তো আর বুঝতেছি না। তো ও আর আমি ডিজি ভবন, রাইফেল ভবন যেটা বলে, ওই রাস্তাটা দিয়ে আমরা দুজনে গেলে অস্ত্র টস্ত্র নিয়ে। তো অতটুকু ঘুরে টুরে আসলাম। তখন আর আমি যখন আমরা ওখানে যাই তখন এর মধ্যে আজান দিয়ে দিচ্ছে। আচ্ছা, ফজরের আজান। তো ফজরের আজান চলতেছে। তো আমি বললাম আজান হয়ে যাচ্ছে, সকাল হয়ে গেল।
তো অন্ধকার, তো মানে একটু সিপসিপ অন্ধকার এই। তো মাহবুব রশিদ বললো যে দোস্ত এখন আর যাবো না, মানে ও বললো যে আর যাবো না। মাহবুব রশিদ ও ও কিছু দেখছে কিনা আমি জানি না, বাট দুজনে একত্রেই ছিলাম। তা ও যাবে না, ও আমার কাছ থেকে চলে আসছে। তা আমি তো যাব, একটু দেখবো, কারণ আমি প্রথম আদেশটা পেয়েছিলাম রাইফেল রবল সেভ করার জন্য। তখন আমি ভাবলাম যে আমি যাই, কারণ অল্প একটু দূরে তো, ও চলে গেছে আমার কাছ থেকে। কারণ ও কাউকে দেখছে কিনা আমি ঠিক ইয়ে করতে পারবো না, বাট আমি কিন্তু আই হ্যাভ গান দেয়ার। ওই পর্চের ওখানে গিয়ে আমি দেখলাম আমি নিজেই মনে আমি কি ভূত দেখতেছি না কি দেখতেছি। হ্যাঁ, কি দেখছেন? There were 5 men sitting on the chair. ডিজি ভবনের পর্চের নিচে চেয়ারে 5টা ব্যক্তি বসা। কে তারা? তো 5টা ব্যক্তি বসা, একটু ওই যে আজানের সময় একটু অন্ধকার অন্ধকার, আমাকে দেখেই আমার কমান্ডার 46 ব্রিগেড কমান্ডার উঠলেন। তখন বাকিরাও উঠছে, উঠে বলে তুমি এখানে কি জন্য আসো? আমি স্যার আমি তো না না যাও 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 যাও, এখানে কোনো কিছুর দরকার নেই, ইয়ে করার দরকার নেই। তখন আমি একটু বাকি অন্ধকার অন্ধকার টাইপ তো, বাট আমি নানককে ঠিকই চিনছি। নানক বসা ছিল, সাহারা খাতুন ছিল, তারপরে আপনি আমার সেনা প্রধান ছিলেন মইনিউ। 5 জনকে তো আমি অনায়াসে ওরা 3 জন, মির্জা আজম, নানক আর হলো সাহারা খাতুন, আর এদিকে আমাদের 2 জন, 5 জনই উনি বসা। মইনুল আহমেদ আর আপনার হ্যাঁ, যখন আমাকে আমার কমান্ডার যখন ইয়ে করলো, তখন আমি এই রাতে এই আজানের টাইমে আমাদের আগে তারা ঢুকে এখানে বসে আছে, তাও গেলে ডিজির বাসভবনটার নিচে। তখন আমাকে যখন যেতে বললো, তখন আমি চলে গেলাম। এরা 5 জনই দাঁড়ানো। তো আমাকে আবার বললো যে এই যে আমাদের দেখছো এগুলো কিন্তু কোথাও ইয়ে বলার দরকার নেই। তখন আমাদের তো আসলে ইনোসেন্ট মাইন্ড, তো ইয়ে করো। তা আমার মাথার মধ্যে একটু ইয়ে হলো, দেখি একটু আলো ফুটলে আমি যাব, ওই এরিয়াটা আমার। আমি আবার করছি কি, আইসে এখানে এখন আর মাহবুব রশিদকে দেখি না দেখে আমি ভাবলাম যে এখন আমি একা যাব না, এখন আমি আই উইল টেক মাই ট্রুপস উইথ মি। আমি আমার 2টা সৈনিককে সাথে নিলাম, সাথে নিয়ে ওদের, কারণ আমার তো একা মুভ করার নিয়ম না, ওটা তো মাহবুব রশিদের সাথে হেঁটে গেলাম 2 জন সৈনিককে নিয়ে। তখন কিন্তু ওই যে খুব তাড়াতাড়ি সুইফট কিন্তু আজানটা শেষ হয়ে গেল আর ফর্সা হয়ে যাচ্ছে। আমি ওখানে গিয়ে দেখি যে আর কেউ নাই, ওনারা গাড়ি লাগাইছে চলে গেছে, মানে ওনারা চলে গেছে। এইরকম চেয়ার একেবারে সুপ রক্তের মধ্যে 5টা চেয়ার বিছানো। এই রক্তটা হলো আমাদের ডিজি ম্যাডামের রক্ত, তারে উপরে মেরে তারে ওই ইয়ে দিয়ে টেনে নিয়ে আসছে, তারা ওই রক্তের উপরেই বসা ছিল। এটা তারা লক্ষ্য করছে কিনা আমি জানি না, বাট আমি গিয়ে দেখলাম যে 5টা চেয়ারই ওই থেতলানো, মানে টেনে হিস্ট্রি নেওয়ার মতো যে জায়গায়, ওর মধ্যে এরকম চেয়ারগুলো বিছানো। তো এটা থেকে আমি আবার, তখন তো ওই যে আমার সাথে সৈনিক আছে, আমি আবার ওই যে ডুপ্লেক্স ভবন সিঁড়ি দিয়ে উঠতেছি আর দেখতেছি যে রক্ত টক্ত এটা ওইটা ইয়ে করা। যখন আমি আবার দেখলাম যে বিভৎস, এগুলো দেখা যায় না আসলে, রক্ত টক্ত বিভিন্ন রকমের টিয়াগুলো যে কত বিভৎসভাবে মানুষকে নিয়ে যাওয়া যায়, বা একটা তাজা রক্ত, টকটকা রক্ত। তো রুমের মধ্যে তো আমি তো আর আগে কখনো যাইটাই নেই টিয়া করা, একেবারে সব ভাঙা টাঙা রক্তাক্ত, সব রক্ত। কারণ ওখানে কিন্তু 3-4 জনকে মারছে, শুধু ডিজি ম্যাডাম না, ওখানে ডিজির এক ফ্রেন্ড ছিল কর্নেল দেলোয়ার, ভাবি কিন্তু প্রেগনেন্ট ছিলেন, ভাবিকেও মারছে তারা ওখানে। তো কাজের বুয়া বুধা একটা ছিল মহিলা, তাকে মেরে নিচে ফেলে দিচ্ছে, খুব রক্তাক্ত। ওই অবস্থাটা দেখে আমি আবার সৈনিক নিয়ে আবার চলে গেছি। ওখানে যাওয়ার পরে তো মেসে চলে গেলাম। তো মেসে দেখি যে মেসের যে ওইটার মধ্যে আমাদের স্যারেরা বা একেবারে সিজিএস থেকে শুরু করে সবাই অফিসার্স মেসের যে ডাইনিং হলটা, তো আমাদের এরিয়া বাগটাক করে টুরে দিল। তো 27 তারিখে ওখানে গিয়ে শুনলাম যে আমাদের অফিসার্স ফ্যামিলিগুলো খুব ডিস্ট্রেস অবস্থায়। তখন তো নিউজগুলো আমরা পাচ্ছি, তো এটার দায়িত্ব আমাদের পড়ে। তখন আমি আমার ওই যে বিশেষ করে অফিসার পরিবারগুলো যে আটকানো ছিল 2 দিন ধরে, একেবারে আবদ্ধ ছিল, এবং তারা যে টর্চার, এগুলোকে আমি ওখানে শুনলাম, ওখানে করলাম।
তো সকালে এগুলো যখন শুনছি তাড়াতাড়ি ওটাকে অপারেশনাল রেস্কিউ অ্যান্ড সার্চ অপারেশন বলে। তো তখন এরিয়া ভাগ করে দেওয়ার পরে ওই ইয়ে করলাম। অনেক কাজই এখন আসলে এত এই যে ডিটেলস জিনিস। তো বিশেষ করে ট্রমা যে ফ্যামিলিগুলো ছিল আটকানো, তাদের জন্য আমি বললাম যে ইমিডিয়েট গাড়িটারি পাঠাইতে। ওগুলো 10টা 11টা পর্যন্ত, তখনও কিন্তু ডেড বডির কোনো খবর নেই। এত যে কিলিং, এত যে কিছু হয়েছে, ও এর মধ্যে শুনলাম যে ড্রেন দিয়ে ফেলে দিয়েছে, যেটা এটা শুনেছি যে বাইরে 5 জন ডেড বডি পাওয়া গেছে, 5 জনের। এটি তো আমরা শুনি, এটি আমরা ইয়াতে শুনি। তখন ওই জিগাতলার গেটটা 26 তারিখে সকাল থেকে গেলে আটকানো, মানে ওই যে যাওয়া আসার পরে তারা আটকানো। যখন দায়িত্ব ভাগ করে দেওয়া হলো, করে দেওয়া হলো, তখন আমার জিগাতলার গেট থেকে নিউ মার্কেট গেট এবং অফিসার্স ফ্যামিলি কোয়ার্টার এই বরাবর এগুলো পড়ছে আমার ভাগে।